সমাজের দায়িত্ব যারা নিবে, আল্লাহ বলেছেন সমাজের ভেতরে যত গর্হিত কাজ হয়, খারাপ কাজ হয়, অপরাধ হয়, এগুলি তোমরা বলো এইটা খারাপ করা যাবে না। তানহাউনা আনিল মুনকার, সমস্ত অপরাধগুলি সমাজের নেতারা বাধা দিয়ে বন্ধ করে দিবে। আমার প্রিয় ভাইরা, রাষ্ট্র যাদের হাতে দেওয়া হবে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমার এই জমিনের ভেতরে তোমরা থাকো। জমিন পরিচালনার দায়িত্ব যখন যাদেরকে দেওয়া হবে, তোমরা চারটি কাজ করবে। এক নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে দিবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করে দিলে বেনামাজি পাওয়া যাবে না। দুই নাম্বার আল্লাহ বলেছেন যাকাত আদায় করে নিবে। যাকাত যখন আদায় করে নেওয়া হবে, তখন গরিব মানুষ থাকবে না। কি বলেন থাকবে? আমরা 2011-12 সালে হিসাব করেছিলাম, ইসলামিক ফাউন্ডেশনে থাকাকালীন সমস্ত বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে মুসলমানদের কাছ থেকে যদি যাকাত আদায় করা হয়, ওই সময় যাকাতের আনুমানিক অর্থের পরিমাণ হয়েছিল হিসাব অনুযায়ী 30,000 কোটি টাকা। আর এখন যদি আদায় করা হয়, 1 বছর যাকাত আদায় করে জনগণকে দেওয়া হবে, যারা পাবে। দ্বিতীয় বছর আদায় করে যারা পাবে তাদেরকে দেওয়া হবে। তৃতীয় বছরে আদায়কৃত যাকাত দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। তাহলে গরিব মানুষ থাকবে না। আল্লাহ এই কারণে বলেছেন যাকাত আদায় করে নাও রাষ্ট্র পরিচালকরা। সাধারণ মানুষের ভেতরে যাকাতের অর্থ বিলায় দাও। ভিক্ষা নেওয়ার মতো কোনো মানুষ মুসলমান সমাজে থাকার কথা নয়। ভিক্ষুক মুক্ত সমাজ আমরা তৈরি করতে চাই। বিভিন্ন উপজেলা ঘোষণা দেওয়া হয়েছে ভিক্ষুক মুক্ত উপজেলা। যেখানে ঘোষণা দেওয়া হয়েছে, যে অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সেই অফিসে আবার ভিক্ষুকরা ভিক্ষা করতে যায়। কথা বলেন ঠিক না? মুখে বললে হবে না, কাজে বাস্তবে পরিণত করতে হবে। জনগণের কাছ থেকে যাকাতের অর্থ অমুসলিমদের কাছ থেকে কর নিয়ে যারা গরিব মানুষ পায় তাদেরকে বিলিবন্টন করে দিলে মানুষ গরিব থাকার কথা নয়। কিন্তু এ কাজ যারা করবে তাদের অধিকাংশ মানুষের অর্থ আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না? কলমের খোসা দিয়ে 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশের এই জনগণের টাকা কলমের খোসা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের ব্যাংকগুলিতে জমা করে রাখা হচ্ছে। তারপরে বলে দেওয়া হয় আমাদের বাংলাদেশ গরিব দেশ, ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে যাও। লজ্জা করা উচিত। বাংলাদেশ গরিব নয়। আল্লাহ পাক এদেশে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ উৎপাদন করে যে অর্থ দিয়েছেন, সব থেকে বড় সম্পদ হচ্ছে দেশের মানব সম্পদ। আল্লাহ পাক যা দিয়েছেন তার থেকে কালেক্ট করে যে জনগণের হক আদায় করা হয়, তাহলে মানুষ কষ্টের ভেতরে থাকবে না। কিন্তু আসল কথা হলো এই, লাঠি যার হাতে সে যদি চোর হয়, তাহলে নিজের গায়ে বাড়ি দেবে নাকি আরেকজনের গায়ে বাড়ি দেবে সে তো আন্দাজ করতে পারে না। ঘটনা তাই না? ওই একজনের গাছ থেকে ফল চুরি করে, কথা বলবো, একজনের গাছ থেকে ফল চুরি করে, প্রতিদিন পেয়ারা চুরি করে নিয়ে যায়। মুরব্বী মনে করে নতুন গাছ লাগালাম, পেয়ারা চুরি করে নিয়ে যায়। কোন চোরে এই কাজ করে? ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে একদিন রাত্রিবেলায় দেখে গাছে খসখস আওয়াজ হয়। টর্চলাইটটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে গিয়ে দেখে গাছের গোড়ায় জুতো। তো গাছের গোড়ায় যখন জুতা থাকে, চোর গাছে, এটা তো বাস্তব, লাইট মারছে। লাইট মারার পর দেখে একটা বাচ্চা গাছে। বাড়িওয়ালা বলতেছে এই কে তুই? সে বলতেছে চিল্লায় কথা বলো না, আমি চোর, দেখো না। বলতেছে আশ্চর্য ব্যাপার, কারণ চোরের তো বড় গলা থাকে, তাই না? চোরের গলা সবসময় বড় থাকে। বলতেছে মুরব্বী চিল্লায় কথা বলো না, আমি চোর, তুমি দেখো না। বলতেছে তা তো দেখতেছি। তোর নাম কি? অমুক। তোর বাপের নাম? অমুক। কোন গ্রামে বাড়ি? এই পাড়ায় বাড়ি। আশ্চর্য ব্যাপার, তোর বাপ একজন সম্ভ্রান্ত লোক, সম্মানিত লোক, তার ছেলে তুই চুরি করিস। তোর বাপরে কাল সকালে বলে দেব। বাচ্চা বলতেছে খামোকা রাগ করো না চাচা, একটু পাশ দিয়ে লাইট মারো, আমার আব্বা উপরের ডালে। আব্বা কোন ডালে? সুতরাং আব্বা যদি উপরের ডালে থাকে, গাছের পেয়ারা থাকবে। কথা বুঝেছেন? প্রিয় ভাই সব, কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন মানুষের চরিত্র সংশোধনের জন্য। এমন জামানায় কোরআন আল্লাহ নাজিল করেছিলেন যে জামানার মানুষগুলির মানুষ বলা যেত না, তারা জানোয়ারের চাইতে খারাপ ছিল। সেই জামানায় কোরআন নাজিল করে
কোরআন প্রতিষ্ঠা করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মানে একদম মৃত্যুপ্রায় সমাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে সুন্দর একটি সমাজে পরিণত করে দিয়েছিলেন। কথা না বলে মুরব্বী। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন, এই মানুষেরা শোনো, আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে শুনে রাখো, কোরআন শরীফের ভেতরে যত বক্তৃতা করেছি সমস্ত কথা আমি আসমান থেকে আমার নবীর উপরে নাজিল করেছে, রাসূল তোমাদেরকে তা সাপ্লাই করেছেন। সুতরাং যে ব্যক্তি কোরআনে কারিমের কোন একটি আয়াতকে অস্বীকার করবে, কোন একটি বক্তৃতাকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই মানুষগুলির জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেছেন যারা আমার কোরআনকে অস্বীকার করবে, কোনো একটি বর্ণনাকে যারা অস্বীকার করবে, অমান্য করবে, মানবে না, আল্লাহ তাআলা বলেছেন এই মানুষগুলি পূর্ণাঙ্গ কাফির হয়ে যাবে। তার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা সব জিরোয় পরিণত হয়ে যাবে। এই মানুষ মৃত্যু বরণের সময় তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে হলো মানুষের রূহ যখন বেরিয়ে যায়, রূহগুলিকে ফেরেশতারা নিয়ে রূহ জগতের ভেতরে চলে যায়। আল্লাহর প্রিয় বান্দাদের রূহ যখন বের হয়ে যায়, নবীজি আয়াতের তাফসিরের ভেতরে বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের রূহ যখন বের হয়, ওই রূহগুলি নিয়ে প্রথম আসমানে যাওয়া হয়। আসমানের প্রত্যেকটি আসমানে আল্লাহ দরজা দিয়ে রেখে দিয়েছেন। প্রথম আসমানে গিয়া নক করা হয়, আওয়াজ দেওয়া হয়, রূহ থেকে সুগন্ধ বের হতে থাকে, দরজা বন্ধ করে রাখা হয়। ফেরেশতারা বলে কে তুমি? এত সুঘ্রাণযুক্ত রূহ কার? রূহ কার? আত্মা নিয়ে তুমি আসছো? রূহ বহনকারী ফেরেশতারা বলে আল্লাহর এক প্রিয় বান্দার আত্মা নিয়ে আসছে। দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামদের সামনে যখন আসমানের দরজার কথা বলতেছিলেন, রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবুস সামা, কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলে দিবেন, ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন প্রথম আসমানে দরজা দেওয়া হয়েছে, দরজা খোলার জন্য, বন্ধ করার জন্য আল্লাহ একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, তার নাম হলো ইসমাইল। দরজা খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানে রূহ নিয়ে যাওয়া হয়, তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। এইভাবে করে 7 আকাশ পাড়ি দিয়ে আলমে আরওয়াহ রূহ জগতের ভেতরে তার রূহটা নিয়ে যাওয়া হয়। সেখানে বাকি রূহদের সঙ্গে কথা হতে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, কোরআনের যে কোনো একটি বক্তৃতাকে সে অমান্য করবে, তার রূহ যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ বলছেন প্রথম আসমানের দরজা খোলা হবে না। রূহ থেকে দুর্গন্ধ বের হয়, ওখান থেকে আছাড় দিয়া জমিনে যেখানে তার কবর সেখানে রূহ আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষের জান্নাতে প্রবেশ করা তেমন কঠিন হবে। একটি দৃষ্টান্ত আল্লাহ পাক মানুষের সামনে উপস্থাপন করেছেন। শোনো পৃথিবীর মানুষেরা, কান খুলে শোনো, হেদায়েতের নিয়তে শোনো। একটা সূচের পিছনের ছিদ্র দিয়া, চিকন সূচ পেছনের ছিদ্র দিয়া চিকন সুতা যাওয়া সম্ভব, কিন্তু আঙুল যাবে নাকি? কি বলেন, যাবে? সূচের পিছনের ছিদ্র দিয়া একটা আঙুল যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছেন সূচের পিছনের চিকন ছিদ্র দিয়া তোমরা যদি একটা উট প্রবেশ করাইবার চেষ্টা করো, এটা যেমন কঠিনকালেও সম্ভব নয়, আমার কোরআন অস্বীকারী বান্দাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমন সম্ভব হবে না।